নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো তো? নবমিতার রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের যে রেসিপিটা বানিয়ে দেখাবো সেটা ভীষণ মজাদার খেতে, আর খুব টেস্ট হয়। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো, রেসিপিটা বানাতে আমার যে যে জিনিসগুলো লাগবে সেগুলোর জন্য আমি একটা বেগুন, মিডিয়াম সাইজের বেগুনকে আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। একটা ছোট ক্যাপসিকামকেও ছোটো কুচি করে কেটে নিয়েছি। আর লাগছে এরকম একটা মিডিয়াম সাইজের বাটিতে ছোট ছোট করে কাটা পেঁয়াজ, দুটো পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর লাগবে একটুখানি চিকেন, এই সলিড পিস মতো আমি 3-4 কোয়া মতো চিকেন নিয়েছি। আর দুটো টমেটো নিয়েছি, একটা ছোট একটা বড়। আর লাগবে অল্প আমার একটু আদা, একটু রসুন আর একটু জিরে। এবার আমি একটা মিক্সিং জার নেব। মিক্সিং জারের মধ্যে আমি এখানে চিকেনের পিসগুলো, টমেটোগুলো আর আদা, জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এবার দেখো, গ্যাস জেলে কড়াইটা বসিয়ে নিয়েছি। এই রান্নাটা আমি করব কিন্তু সর্ষের তেলে, তাই এর মধ্যে একটু তেলটা আমার বেশি দিতে হবে। আমি প্রথমে বেগুনগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। বেগুনটা ভেজে তুলে নিয়েছি। এই যে, এবার কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচোনোটা তেল দিয়ে এবার পেঁয়াজ কুচোনোটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এই যে চিকেনের যে পেস্টটা করেছি, চিকেনের সাথে মশলা দিয়ে, মানে আদা দিয়েছি, রসুন দিয়েছি, একটু জিরে দিয়েছি আর একটু টমেটো দিয়েছি দুটো, সেইটার যে পেস্ট বানিয়েছি সেই পেস্টটা এবার এর সাথে মিশিয়ে দেব। পেঁয়াজটা ভাজা অবস্থাতেই তখন কিন্তু এর মধ্যে আমি নুনটা দিয়ে দেব, কারণ তাড়াতাড়ি পেঁয়াজটা নরমও হয়ে যাবে। আর নুনটা কিন্তু তোমাদের একটু বুঝে দিতে হবে, কারণ এর মধ্যে মশলা অতটা পড়বে, বেগুনটা পড়বে। আমি ছোট চামচে 2 চামচ মতো নুন এর মধ্যে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার পেস্টটা এর সাথে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে কষতে হবে। বেশ ভালো করে অনেকক্ষণ ধরে কষবো এটাকে। এটা কষা হয়ে গেলে ক্যাপসিকামের কুচিগুলি এর মধ্যে দিয়ে দেবো। আর একটু হলুদ মিক্স করে দেব। হলুদ গুঁড়োটা দিয়ে দিই। চিকেনটাও ভাজা ভাজা হয়ে গেছে, চিকেনের পেস্টটা এর মধ্যে ক্যাপসিকাম দিগুলো দিয়ে দিলাম। আর যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে এবার বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেড়ে পুরো ঘাঁটা ঘাঁটা করে নিতে হবে। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামগুলো নরম হয়ে গেছে। এবার নামাবার আগে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর একটু ধনেপাতা কুচি এর ওপর ছড়িয়ে দিলাম। ব্যাস, তাহলেই আমার রেডি হয়ে গেল। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে খুব ভালো লাগে খেতে। তোমরা বানিয়ে খেয়ে প্লিজ আমাকে কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।